আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই। কিছু একটা হতে হবে, আজ না কাল হবেই। কপালে থাকলে দেখবো, না হয় দেখবো না, বিজয়ের পতাকা উড়বেই। কথা ঠিক না? জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায়, ইসলাম ও মুমিনের ইমানের উপর আঘাত আসলে মুমিনের ইমানের স্পিড বেড়ে যায়। মুসলমানের কলিজা বাবরি মসজিদ, মুসলমানের কলিজা আল্লাহর ঘর। হ্যাঁ, এগুলো বিজয় হবে তার সূচনা। মুসলমানের বিজয় আসবে তার কি সূচনা। খুব অচিরেই। 10 বছর আগে বয়ান করি, ময়দানে মানুষ নাই, দুই একজন বুড়া জাগো কোনো ডেট ফেল, এগুলো কোনো কাজে লাগে না সংসারের, এরা সিফা সাফায় বসে বয়ান শুনে। আর এখন কি হালাত, যেই যুবক সমাজ অল টাইম গুনাহের পথের পথিক, প্রত্যেকটা প্রোগ্রামে আগে মানুষ বলতো গানের প্যান্ডেলে লোক বেশি, আর এখন গান কেন, দেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কান্নার আওয়াজ। গানের শিল্পীরা মুড়ি ভর্তা খাচ্ছে, মুরগি আর পাচ্ছে না। সব যুবক উপচে পড়া ভিড়ের মতো প্রত্যেকটা প্রোগ্রামে পাগলের মতো ছুটে। আপনি কি মনে করেন, আমি যদি বলতাম আজকে এই কাঁঠালবাড়ি ঘাটে জোহরের নামাজের পরে বয়ান করব, কমিটিরা টেনশনে পড়তো, কি বলেন? হ্যাঁ, আর আপনাদের একটু দূরে, বেশি না, ঘন্টাখানেকের পথ ফরিদপুর সদর। আজকে জোহরের নামাজের পরে যেই লোক, কল্পনাই করা যায় না, তারা আশ্চর্য হয়ে গেছে, এত মানুষ, এত মানুষ। ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হবে তার সূচনা। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। জমিন আল্লাহর, আসমান আল্লাহ, আল্লাহর দ্বীন আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ঈসা নবীকে একদল ভালোবাসতে গিয়া কি বলল? আল্লাহর সন্তান। আর একদল কি বলল? জারর সন্তান। একদল হলো চোর, আর একদল কি বলেন? এই দুই দলের মধ্যে মুক্তি পাওয়ার মতো কোন দল আছে না? দোনো দল শাস্তির যোগ্য। আল্লাহর রসুল এই হাদিসটা দিয়া উম্মতকে কি বললেন? ও উম্মতে মুহাম্মদীরা, তোমরা আমি রসুলকে মোহাব্বত করতে গিয়া মোহাব্বত করো, ভক্তি দেখাও, কিন্তু অতি ভক্তি দেখায়ও না, তাহলে চোর হয়ে যাওয়া। আবার অতি বেদবি করিও না, ডাকাত হয়ে যাওয়া। হ্যাঁ, একদিকে হবা চোর, অপর দিকে হবা ডাকাত। বলে তা কিভাবে? খেয়াল করেন। আল্লাহ কতজন? সন্দেহ কি পারছেন আছে? কারো সন্দেহ নাই। আল্লাহ কয়জন? আচ্ছা, আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? হ্যাঁ, সব দিক থেকে। তার সমান কেউ নাই? আচ্ছা, সমান নাই, ঠিক আছে। সহযোগিতায়ও কেউ নাই? বুঝা শুনে বললেন, পরে আবার মাথায় হাত দিয়েন না যে বললাম কি। আল্লাহ কয়জন? ওই আল্লাহ কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। তার সমান কেউ? উপরে কেউ আছে? তার সহযোগিতা কেউ নাই? তার গুণের মতো কারো গুণ নাই? সত্যি আল্লাহর একটা গুণ হলো আলিমুল গাইব, তিনি গাইবের মালিক। আল্লাহর একটা গুণ হলো তিনি রহমান। আল্লাহর একটা গুণ হলো তিনি রাজ্জাক। বলেন তো, রিজিক দেনেওয়ালা আরো একজন আছে, রহমান আরো একজন আছে, গফফার আরো একজন আছে, গাইবের মালিক। এখানে একটু টেনশন যে আল্লাহ যেমন গায়েব জানে, আমার নবীও জানে।
আল্লাহ যেমন গায়েব জানে, আমার পীর বাবাও জানে। হ্যাঁ, আল্লাহর মতো, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করা শিরক। আপনাদের কলিজার মানুষ, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যাদের ঘাম ঝরানো মেহনতের দ্বারা আজ প্রত্যন্ত অঞ্চলগুলোতে আজ আজানের ধ্বনি শোনা যায়, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি বর্তমান হযরত বাহাদুরপুরের, যাকে পীর সাহেব বললে আপনারা চিনেন, আল্লামা হাফেজ আব্দুল্লাহ মুহাম্মদ হাসান দামাত বারাকাতুহুম, অল্প সময় কিছু কথা গুরুত্বপূর্ণ বলেছেন। আয়াত পরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। শিরিক কি? আল্লাহর মতো আল্লাহ আরেকজন আছে মনে করা শিরিক, আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করা শিরিক, আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করা শিরক। কেউ যদি বলে আল্লাহ যেমন গায়েব জানে আরেকজনও জানে, এ হলো অতিভক্ত চোর। অতিভক্ত চোর। আর একদল হলো অতি বেয়াদব ডাকাত। কি বলে জানেন? ভুল হলে মাফ করবেন, ধরায় দিন, মন খারাপ করবেন না, কারণ কোন দালালি করার জন্য আসি নাই তো, দ্বীনের স্বার্থে কথা বলছি, দ্বীনের স্বার্থেই আমাকে ভুল ধরায় দিবেন। একজনে বলে টেলিভিশনের বক্তা সাহেব একই সময়ে যেমন ঘরে ঘরে হাজির হয়, আমার রসুল মদিনার থেকে কাঁঠালবাড়ির ফেরিঘাটের মাহফিলে আসতে পারে না কেন? এই তোমার সাউন্ড আবার ড্যাম হলো কেন? আচ্ছা বলেন তো, এই কথাটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা? কথা বলে না। নাই কোরআনে, নাই হাদিসে, বলেন। বড় আশ্চর্য ব্যাপার। এইবার আমাকে বলুন, আমার রসুলের গুণগান গাইতে গিয়া টেলিভিশনের বক্তার সাথে তুলনা দেওয়া আদব? হ্যাঁ, রসুলের তুলনায় তো টেলিভিশনের বক্তা নাপাক। রসুলের ঘাম মোবারক থেকে মিশকের ঘ্রাণ, টেলিভিশনের বক্তা সাহেবের ঘাম থেকেও ঘ্রাণ। তাহলে রসুলের বয়ান করতে গিয়ে, মর্যাদা দিতে গিয়ে টেলিভিশনের বক্তার সাথে তুলনা কেন? আমি প্রায় সময় একটা উদাহরণ দিব। যমুনা সেতু শুনছেন না? যমুনা সেতু শুনছেন আর পদ্মা সেতু দেখবেন, কপালে থাকলে, না থাকলে পারবেন? এর মধ্যে যদি ভিসা ওকে হয়ে যায় কবরের দেশে, তার দেখা যাবে না। দেখবো দেখবো বলে আফসোস নিয়েই মরতে হবে। খেয়াল করেন, যমুনা সেতু দেখতে গিয়া দুই তার সেরা পাগল বেআকল ডাক দিয়া খায়, সর্বনাশ, এত বিশাল সেতু, এটা কি জিবরাইলে বানাইলো না আজরাইলে বানাইলো? তো একজনে বলে, ধুর বেটা, এটা তো সরকার বানিয়েছে। সরকার 20,000 টাকার নিচে পারেনি। আর একজনে কয়, আহমক, এত বিশাল সেতু কি 20,000 টাকায় হয়? কমপক্ষে 30,000 টাকা লেগেছে। এই দুইজন যমুনা সেতুর কিন্তু বদনাম করার ইচ্ছা ছিল না, কিন্তু গুণ গাইতে গিয়া যা বলল তাতে সম্মান হলো না সব গেল? কেন? যমুনা সেতুর গুণগান গাইতে যেই জ্ঞান থাকা দরকার, ওই জ্ঞান এই মূর্খদের ভেতরে নাই। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর রসুলের মোহাব্বত করতে গিয়া
টেলিভিশনের বক্তার সাথে তুলনা দিয়া নিচে নামাইলো, নবীকে নিচে নামানো তার উদ্দেশ্য না, কিন্তু যা বলল তাতে সম্মান কমে গেল। কারণটা কি? রাহমাতুল লিল আলামিনের গুণগান গাওয়ার জন্য যে ইলম থাকা দরকার, সেই ইলম এই মূর্খদের মধ্যে নাই। এজন্য নবীর গুণগান যদি গেতে চাও, এক হাতে কোরআন নাও আর এক হাতে রাসূলের হাদিস নাও। তুমি কোরআন জানো না, হাদিস জানো না, তুমি কি গুণগান গাইবা? আহা, মানুষ বুঝেও না, সত্য কথা বলি, উল্টা তীরটা আমার দিকে ধরে, নিজের ফিকির করে না।